আসসালামু আলাইকুম দর্শক, টেস্ট অ্যান্ড বাইটের পক্ষ থেকে স্বাগত। আমি এই মুহূর্তে আছি বাইতুল মুকাররম মসজিদ মার্কেট এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঠিক মাঝামাঝি সাচ্চু মামার স্পেশাল ঝালমুড়ি খেতে। চলুন দেখা যাক সাচ্চু মামার ঝালমুড়ি খেতে কেমন এবং এর বিস্তারিত তুলে ধরবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কি বিক্রি করতেছেন আপনি? মুড়ি ভর্তা ভাই, ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু স্টেডিয়ামের মুড়ি ভর্তা। আপনি না হালিম বিক্রি করতেন? হ্যাঁ, হালিমও বিক্রি করি ইনশাআল্লাহ। আবার হালিম কবে? হালিম এই সপ্তাহে পরে হালিম হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আছে মুরগি রান্দি আছে এই যে 100 টাকা, 100 টাকা। মুরগি সিনা দিয়ে আছে 100 টাকা, এই যে বড় বড় সিনা দিয়ে 100 টাকা, 100 টাকা প্রাইস। হ্যাঁ, এই যে উইন্স দিয়ে 60 টাকা মুড়ি সহকারে, ডিম দিয়ে মুড়ি সহকারে 40 টাকা, ডিম ছাড়া মিক্সার মুড়ি আছে 30 টাকা। আর বঙ্গবন্ধু স্টেডিয়াম 4 নম্বর গেটের সামনে আর 1 নম্বর গেটের সামনে বাইতুল মুকাররম মহিলা নামাজের গেট, 7 নম্বর 8 নম্বর গেট বাইতুল মুকাররমের। এটা অ্যাড্রেস? জি। আচ্ছা, আপনি বসেন কখন? 6টা বাজে বসি। কটা পর্যন্ত সেল দেন? 9টা 9:30। ছোটকাল থেকে আমি ব্যবসা করি। ছোটকালে আলুর দম, ঘুগনি, বুট, তারপরে স্টেডিয়ামের ভিতরে বিরিয়ানি বিক্রি করতাম আগে 10 টাকা প্লেট বিরিয়ানি। দেশি মুরগি রান দিয়ে বেচছি 25 টাকা। অনেক পুরানো দোকানদার আমি এই জায়গার মধ্যে ইনশাআল্লাহ। আপনার শুরু কি ঝালমুড়ি দিয়ে না হালিম দিয়ে? শুধু বুট গিলা কলেজি মুড়ি, মুরগি রান দিয়া, তারপর কি দিয়ে? তারপরে হলো মুড়ি ভর্তা, তারপরে হালিম, এরপরে আবার বিরিয়ানি। আল্লাহর মধ্যে একটা না একটা নিয়ে চলতেছে, আল্লাহ চালাইতেছে আর কি। হালিম আসবো। জি। কতদিন পর আসলে পাবো? এই 10-12 দিন পর আসলে পাইবেন। সামনে সপ্তাহ থেকে পাইতে পারেন। আচ্ছা। তারপর কি ঝালমুড়ি বিক্রি করবেন? না, ঝালমুড়ি বন্ধ। মুড়ি যা 15-20 কেজি। 15-20 কেজি? 2 ঘন্টা 3 ঘন্টা তো। 6টা থেকে 9টা পর্যন্ত। 6টা থেকে 9টার মধ্যে শেষ হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ চালা, আমি না। আল্লাহ শেষ করা রাখো। সবকিছুর মালিক আল্লাহ। অ্যাড্রেসটা একটু আবার বলে দেন। বাইতুল মুকাররম মহিলা নামাজের গেট 7 নম্বর 8 নম্বর গেট বাইতুল মুকাররমের। 7-8 বুঝলাম না। বাইতুল মুকাররমের 7 নম্বর 8 নম্বর গেট। তার মানে এই হলো বাইতুল মুকাররম। হ্যাঁ, বাইতুল মুকাররম মসজিদ মার্কেট। এটা হলো 7 নম্বর গেট। জি, সুপার মার্কেট। সুপার মার্কেট আপনি 7 আছেন নম্বর এখন 8 নম্বর। এবারে স্টেডিয়াম পেছন সাইডে। জি। আর স্টেডিয়ামের কত নম্বর গেট? স্টেডিয়ামের এই 12 নম্বর আছে। এই যে দেন, এই যে 12 নম্বর। আচ্ছা, এটা হলো 12 নম্বর গেট। এই যে 12 নম্বর। এটা 12 নম্বর গেট। হ্যাঁ, 12 নম্বর। ঠিক এই ভিতরে মাঝখানে 12 নম্বর। হ্যাঁ, আর 4 নম্বর গেটের মাঝখানে আর 1 নম্বর গেটের মাঝখানে। 6টা থেকে 9টা। 6টা থেকে 9টার মধ্যে শেষ হয়ে যায়। 9টা। জি, ইনশাআল্লাহ। যারা সাচ্চু মামার ঝালমুড়ি খেতে চান তারা আপনারা 6টার মধ্যে চলে আসতে হবে এবং 9টার মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা সাচ্চু মামা, দৈনিক কত কেজি বললেন যেন ঝালমুড়ি সেল করেন এখানে? মানে মুড়ি সেল হয় দৈনিক কি 3 ঘন্টা দোকান ধরে? 3 ঘন্টার মধ্যে 15 কেজি মুড়ি শেষ হয়ে যায়। 20 কেজি যায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। সাচ্চু মামা, ইয়েস। আপনি কত বছর ধরে ঝালমুড়ি বিক্রি করেন? ঝালমুড়ি 24 বছর আগে ছাইরা দিছিলাম, এরপর আবার ধরছি। 24 বছর আগে আড্ডি হয়েছে ব্যস্ত ঝালমুড়ি বেচতে বেচতে। জি, ওই সময়। তার মানে তারপর হালিম বেচে 24 বছর। হালিম বেচে 2 বার কম। 24 না, দুটো মিলে 24 বছর ধরে আপনি এই ব্যবসায় আছেন? আরো বেশি। মুড়ি বেচার আগে তো আমি বুট গিলা কলেজি দিচ্ছি, বিরিয়ানি বেচছি মাঠে, আবার স্টেডিয়ামের মাঠে, স্টেডিয়ামের ভিতরে। জি, গ্যালারিতে। তার মানে কত বছরের অভিজ্ঞতা ঝালমুড়িতে? 35 বছর। 35 বছরের অভিজ্ঞতা। জি, ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী অবশ্যই। জি, বলা চলে। হ্যাঁ, ইনশাআল্লাহ। মনে করেন 24 বছর আগে বন্ধ করে দিয়েছিলাম, আড্ডি হয়েছে। এর আগে বেচছি আরো 12 বছর। ঝালমুড়ি বেচেন কত মাস? ঝালমুড়ি বেচি এই 4-5 মাস ঝালমুড়ি বেচি, আর বাকিটা হালিম বিক্রি করেন। বিরিয়ানি বিক্রি করেন না? হ্যাঁ, বিরিয়ানি বিক্রি করেন না? বিরিয়ানি সবসময় বিক্রি করি না। বিরিয়ানি তো দুপুরে লাঞ্চ টাইমে বিক্রি করতাম আগে, এখন বর্তমানে বন্ধ। মানে হালিম আর মুড়ি দুন্ডি রানিং আছে আর কি। আচ্ছা, কি কি আইটেমের ঝালমুড়ি বিক্রি করেন আপনি? এই যে মুরগি দিয়া, ডিম দিয়া, উইং দিয়া, মিক্সার মুড়ি। মিক্সার মুড়ি? জি। সাচ্চু ভাই, জি, আপনি কি সপ্তাহে 7 দিন এখানে বসেন? না, 6 দিন। 6 দিন? জি। বন্ধ কোন দিন? শুক্রবারে। শুক্রবার আসেন না? বন্ধ। জি, শুক্রবার ছাড়া বাকি 6 দিন আসেন এখানে? হ্যাঁ, সরকারি বন্ধ হইলে, বড় ধরনের বন্ধ থাকলে বন্ধ, মার্কেট বন্ধ থাকলে আমার বন্ধ, মার্কেট চালু হইলে আমার দোকান চালু। শুরুটা আমার মামার সাথে, আমি ঢাকা থেকে আসছি, এসে কাম কাজ করছি মামার লগে 10 বছর বিনা বেতনে কাজ করছি উস্তাদের লগে। এবার আস্তে আস্তে আমি শুরু করছি নিজের থেকে আর কি। এটা কি ঝালমুড়ি দিয়ে শুরু? না, করছেন? ঝালমুড়ি না, প্রথম ছোলা বুট, ঘুগনি, আলুর দম, বিরিয়ানি, বুট, তারপরে হালিম, মুড়ি, আস্তে আস্তে আর কি ধাপে ধাপে আগে বাড়ছে। এটা কত বছর আগে ঘটনা? অনেক বছর আগে প্রায়। তখন ছোট ছিলাম। জি, আস্তে আস্তে শুরু করছি। প্রথম অল্প অল্প করতে মার্কেটে ঘুরে ঘুরে বেচছি। আগে নিউ মার্কেট বেচছি, চকে বেচছি, সিদ্দিক বাজার বেচছি, আলু বাজার বেচছি, বেগম বাজার বেচছি, স্টেডিয়াম ভিতরে বেচছি। বুঝলেন না, ব্যস্ত পরিচয় হইতে সবার সাথে। আলহামদুলিল্লাহ। মানে বুট দিয়ে শুরু করছেন? হ্যাঁ, বুট দিয়ে। তারপরে কি শুরু করলেন? তারপরে বিরিয়ানি, মুড়ি, তারপরে রান দিয়া, বুট দিয়া, রান দিয়া, গিলা কলেজি দিয়া, বুট দিয়া, ছোলা দিয়া, মনে করি আস্তে আস্তে আমি এইভাবেই দিনটা পার করে আলাইছি আর কি। তারপর আসলেন কি ঝালমুড়িতে? ঝালমুড়িতে। জি, এরপরে হালিমে। এগুলো কার কাছ থেকে শিখছেন? এগুলা ওই যে উস্তাদ বললাম না, উস্তাদ কি আপনার মামা? মারা গেছে। জি, মারা গেছে। জি।
দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, দর্শকই তো আমাকে বাঁচিয়ে রাখছে। হ্যাঁ। ওনারা 80 দিকে তো আমি বিক্রি করতে পারি, নাহলে তো আর আমি বিক্রি করতে পারতাম না। ওনাদের দুয়াই আমি আল্লাহ বাঁচিয়ে রাখছে আমারে, ওনাদের দুই আমি কর্ম করে খাইতেছি। ছোটোকাল থেকে ওনারা এই জায়গায় আমাকে দেখতেছে এবং আসতেছে, খাইতেছে, এ পর্যন্ত আমি চলতেছি আল্লাহ রহমতে। আপনাকে দুয়া, দর্শকরা ভালো না লাগলে আসবেন না, ভালো হইলে আবার আসবেন, বারবার আসবেন। খুঁয়ে দেন হালিমায় পারবো আর 1 সপ্তাহ পরের থেকে। হালিম চলে আসবে। জি, ঠান্ডা পড়তেছে আস্তে আস্তে, ইনশাল্লাহ হালিম মজা হালিম। শীতের ভিতরে হালিমটা চলে। হ্যাঁ, গরমও চলে, কিন্তু আমি গরমে কম রাখি, কিন্তু শরীরে কুলো না। আপনি তো ঝালমুড়ি তো ফেমাস। ঝালমুড়ি দুটোই আলানোর মধ্যে, কোনোটা চেয়ে কোনটা কম না। কার কটা কোন 30 টাকা মামা, 30, 40, 60, 100 রান দিয়ে 100 টাকা। হ্যাঁ, জাল হবে। মুই তেল দো, তেল দো। এটা কি খাঁটি সরিষার তেল? জি, ঘানি ভাঙা। ঘানি ভাঙ্গা। তো সাচ্চু মামার কাছে সব খাঁটি পাওয়া যাবে? জি, ভালো জিনিস ছাড়া বেশি না। মানে কোনো ভেজাল নাই? না, ভেজালের মধ্যে আমি নাই। টাকা 2 টাকা বেশি না, কিন্তু জিনিস ভালোই তুইব। জিনিস ভালো হতে এটা হবে। আমিও খাই, আমার পোলাপানে খায়। আমি বাসা থেকে পরিষ্কারভাবে তৈরি করে নিয়ে আসি। আমি খারাপ পরিবেশে হইলে আমি জীবন নয় ব্যবসা করব। এটা আপনি নিজের হাতেই করেন? জি, নিজের হাতে করি। বুঝেন না, ঢাকা শহরের পরিবেশ ছাড়া থাকা যা, ভালো পরিবেশ ছাড়া থাকা যা। তারপরে খাবার জিনিস বিক্রি করি, ভালো না হলে তো করবোই না ব্যবসা। সাচ্চু মামা কি রাগ করলেন নাকি? না না, না, অসম্ভব। ওই যে যেহেতু মানুষ বলে না না, প্রশ্নটা অ্যানসারটা এখানেই অবশ্যই দিতে এটাই তো হবে। দরকার। মানুষ অবশ্যই জিজ্ঞাসা করবে। খারাপ পরিবেশে তো জিনিস ভালো হইব না, মজা হইব না, ভালোভাবে থাকতে পারবো না, চলতে পারবো না, জিনিস খাই আর একবার আইব না। আমি ছোটকালতে মানুষের সাথে বড় হয়েছি না, পরিবেশ নিয়েই তো থাকতেছি। আর ঢাকার টিকাটুলি বাসা আমার। টিকাটুলি? জি। ওখান থেকে এখানে আসেন প্রতিদিন? জি ভাই, দিতেছি, আস্তে আস্তে করেন। দেখতে পাচ্ছেন আর কেউ নেই, আমি আর আপনি নেই তো। প্রচুর লোক হয়ে গেছে ধরেন, সাচ্চু 60 টাকা মামার দাও। ঝালমুড়ি খেতে। দেই মামা, সবাই বসে বসে খাচ্ছে। মামা 30 টাকার। ভাই আমার 3 দেন। জি মামা, দিতেছি। দিমু 30 টাকার ধরেন। 30 টাকা 3 দেন। মামা দাঁড়ান, আস্তে আস্তে দিমু, সবারই দিমু। তাড়াহুড়া করলে তো আব্বা পারুম না। একটা হাত সাচ্চু ভাই, সবাই। জি, 30 টাকা ঝালমুড়িতে কি দিয়ে বানান? এই যে মিক্সার সবকিছু মিলাইয়া, মানে বুট, মশলা দিয়ে গুমড়ি, বানান? সব মশলা। জি, গুমড়ি, বুট, আলু। 40 টাকা হলে কি ডিম 40 দিয়ে টাকার দিবেন? লগে ডিম দিয়ে দিই একটা। ফুল নাকি ফুল হাফ? ডিম, ফুল ডিম। আমি 10 টাকা অ্যাড করলে ফুল ডিম পেয়ে যাবে। আমার কথা, আরেকটা আমারে আরো 2 দেন। একটা খান দিতেছি। আরে লোক আছে তো, আছে দেন সিরিয়াল নেই আর। টাকা দেওয়া হয়েছে ওরে আয়া সব আগে গেল। মামা লন? 120 টাকা লইছ? ও আচ্ছা, তাহলে হয়েছে। তাড়াহুড়া করলে হইব। হ্যাঁ, এই সরষের তেল দিয়ে তো। এই দুইটা কি দিলেন? সরষের তেল। সরষের তেল? দুইটা কি সরষের তেল? জি না, একটা হলো মশলা, যে রুস্টে পাকাইছি না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রুস্টের মশলা তেল। আচ্ছা। এই তোমার কত? 100 টাকার। আর কই, আর 20 টাকা লাগবে তো? হ্যাঁ ভাই, দেও। হ্যাঁ, দিয়েছে, দেও। দাঁড়াও, এটা কিসের মশলা? জিরা, জিরা, ধন্যা, জিরা ধন্যা। গরম মশলা মিলানো সব। এটা নিজে করি তো। এটা সাচ্চু মামার সিক্রেট মশলা? জি। সবাই তো একটা সিক্রেট থাকে। না, সিগারেট আপনারও কি, আমি আছে? নিজে করি সব মশলা, আমার নিজে। আচ্ছা। জি, নিজে না করলে জিনিস ভালো হইব না। টাটকাটা করতে হবে। জি, সিক্রেট বানি হলো যে থাকে যে আপনার একটা স্পেশাল বানানো এটা আমার হাতে বানানো সব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব মশলা আমি নিজে ছোটকাল থেকে। কি কইলাম না, ছোটকাল থেকে কিসের জন্য কাজ করে শিখছি। হ্যাঁ, বিনা হ্যাঁ। বেতনে কিলিয়ে কাম শিখছি। বিনা বেতনে কে কাম শিখে? হ্যাঁ, ছাত্রের জন্য শিখে, যে কাম শিখার জন্য শিখে। অনেক অভিজ্ঞতা সাচ্চু হ্যাঁ, মামার। ছোটকাল থেকে একবারে। আমার সিরিয়াল বেশি না কম? নাই, সিরিয়াল আছে আলহামদুলিল্লাহ। আর কি পাবো না দেব? পাইবেন, অবশ্যই পাইবেন, এখনই পাইবেন। সিরিয়াল ধরে খেতে হয় সাচ্চু মামা। হ্যাঁ, আপনি কি এখানে রেগুলার খান? জি কেন, ওনা ডেলি খাই। জি, দেখাই বসে ভবিষ্যতে আবার আসবে। টিম দিয়া খুব সুস্বাদু। আলেমি আরো বিরবে। আরো বেশি। মামা আমাকে দুইটা দেন তো। এই যে ডিম দিয়া গার। 20 একটা রাতে দেন। যাই মামা, দাঁড়া একটু দাঁড়া। দেখছেন আমার এই মামার কথা শুনছেন এবার? হ্যাঁ 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 হ্যাঁ। ডেলি 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 মিস নাই। সাচ্চু মামা মানে ফেমাস, মামা কথা কোনো ঝামেলা নাই। না না ভেজাল না, চুড়ে গেলতে খাইতেছে, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দে পাকনা দিয়ে দুটা। আচ্ছা আচ্ছা, দিম নে। এই দুটা রে বেটালা বাগনা, দুটা দে। দিতেছে আব্বা, দাঁড়াও। দিয়ে সাতটা করতে আব্বা এই দিয়েছে, কত টাকা আব্বা? চুর ভিড় হয়ে গেছে। হ্যালো মামা, মামা কত ডিম দিয়া? মামা কই?
মামা এই যে জায়গা আপনার নতুনটা দিই মামা কত টাকা আপনার 30 মামা কত কাকা 30 এই হয়ে গেছে কেমন খেতে আপনি এখানে নিয়মিত খান আজকে ফার্স্ট কেমন খেতে ভালো ভালোই লাগতেছে মামা দুইটা মুরগি দিয়া ছোট না মুড়া আছে মিয়া বড় হইলে বালা বড় আড্ডি বেশি ও হ্যাঁ চামচ দাম আমরা কম হইলে বাড়াই দেবো হইল 30 40 60 100 হইল হ্যাঁ দিতেছি হ্যাঁ টাকা কত রাখবি কোন আপনি কোন কলি রাখবেন ডিমের রাখবি একটা নরমাল রাখবি হ্যাঁ তাহলে 70 টাকা রাখো ও মামা ডিম 170 গেল 30 টাকা নি মনে করেন এই শুরুকাল থেকে এই কাস্টমার লাগে এরকম চিল্লা আমার যে একটা অন্যরকম একটা থাকে আনন্দ ঠিক নেই তাই শুরুকাল থেকে কাস্টমারের লাগে এরকম আমার লাগে সম্পর্ক ধরুন 8 1 টাকা করে বেচতাম তখনও আমার এরকমই ভিড় থাকতো সবসময় কত করে বিক্রি করতেন আগে প্রথম তো 4 আনা 8 আনা 1 টাকা এই সময় ওই কথা ঝালমুড়ি? ঝালমুড়ি ছোলা বুট ঘুগনি আলুর দম ডেলি 1 মুঠ আলুর দম বেচি সকালে বিকালে কত হালিম ছিল? তো হিসাব ছাড়া 4 আনা 8 আনা 4 আনা 8 আনা জি কি বললাম আমার লাইফের ক্লাস 3 তে পরে লেখাপড়া বন্ধ তারপরে শুরু আচ্ছা জি 4 আনা 8 আনা থেকে এখন হ্যাঁ 30 টাকাতে শুরু 30 করে এর নিচে 120 নাই, টাকা জি জি সাচ্চু মামার লাইফটা অনেক কষ্টে জি কষ্ট স্ট্রাগল করে আজকে এই অবস্থা ফ্যামিলি নিয়ে কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ ডাল ভাত খায় ভালো আছে ভালো আছেন জি শুকরিয়া পরিশ্রম করি আল্লাহ ভালো রাখে 60 টাকা মামা কত কিম দে আমার 30 টাকা একটা দে মামা একটু দাঁড়ান দিতেছি আব্বা দাঁড়ান ঠিক আছে দিতেছি মামা দিতেছি আমার একটা বিস্কিট দিয়ে 60 টাকা ঠুঙ্গা বইরা এইটা 60 টাকা হ্যাঁ এই বালা নালে জীবন আইবেন না সাতশো ভাইয়ের মুড়ি ঐতিহ্যবাহী স্টেডিয়ামের মুড়ি ভর্তা ভালো না হলে হ্যাঁ, জীবনে আসবো আসবেন না জাতীয় স্টেডিয়ামের মুড়ি ভর্তা জাতীয় সাতশো ভাইয়ের স্টেডিয়ামের বিখ্যাত সাতশো সাচ্চু ভাইয়ের হ্যাঁ মামার মুড়ি ভর্তা মুড়ি ভর্তা ইয়েস বালা নাইলে আইবেন কে টাকা দেখি খাইবেন এত কষ্ট করে আইবেন ভালো হইলে বারবার আইবেন ভালো নাইলে আর আইবেন না একবার এই মামা ডিম দিয়ে একটা আমার ডিম দিয়ে একটা জি কত দো দো 30 কার সাচ্চু মামার ঝালমুড়ি খেতে কেমন আপনি কি এখানে নিয়মিত খান আমি থাকি সেগুনবাড়িতে আমি প্রায় সেখানে খাই আমার খুব ভালো লাগে খুব টেস্টি এই একবার খাবে দ্বিতীয়বার আবার আসবে কেমন খেতে ভালো ফার্স্ট টাইম লন আপনি ভালো নিয়মিত খাওয়া হয় এখানে আসি মাঝে মাঝে আচ্ছা তবে খুব ভালো আলাদা একটা টেস্ট পাওয়া যায় ঠিক আছে 24 বছর ধরে টাকা কত বছর 24 বছর 24 বছর জি, আল্লাহ তাহলে তো আপনি জি। পুরনো কাস্টমার জি অনেক পুরানো কাস্টমার হাতের কথা জিজ্ঞেস করে হাত কেমন আছে হাত হয় এই হাত খয়েছে 24 বছর আগে দেখছেন এই প্রমাণ পাইছেন দেখছেন অনেক পুরান কাস্টমার আছে আমার এখানে ধরেন নাই যে 2 বছর পুরনো কাস্টমার 2 বছর না খালি 40 বছর আগের কাস্টমার আছে সেই ভাই দারুণ মজা যে একবার খায় বারবার চাইবো বারবার চাইবো জি অবশ্যই একবার খায়া দেখেন বারবার চাইবেন আপনি কি নিয়মিত খান এখানে আমি রেগুলার রেগুলার খান জি রেগুলার কাস্টমার সেই সাপ কিনা সাচ্চু ভাই হ্যাঁ ভালো কি কাস্টমার ভালো লাইব না লাইব না আর বলো কি ভালোই তুই ইনশাআল্লাহ ভালোই তো হবে হ্যাঁ অবশ্যই ভালো নাইলে আমরা চলুন কেমনে খামু কি শেষ স্বাদ ইনশাআল্লাহ শেষ স্বাদ হইতেই আল্লাহর রহমতে ভালো নাইলে মুরব্বীরা আসে খাইতে দেন তো বাবার থেকে বড় বয়সের মুরব্বীরা খাইবার লেগে ভালো না হলে কি আসবো না বলেন চলে আসছে মানে আজকে থেকে খানা অনেক পুরানো কাস্টমার আমার হ্যাঁ এক সপ্তাহ পরে আবার হালিম হয়ে যাবো হ্যাঁ দিই যারা টাকাটা দেন ভাই, সাচ্চু টাকাটা মামার দেন। ঝালমুড়ি খান এই 15 দিন খেতে পারবেন হ্যাঁ অবশ্যই দেন জি। 15 দিন পর আবার সাচ্চু মামা হালিমে হালিম বিক্রি করা ঐতিহ্য শুরু হালিমে করবেন। যাবো ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী সাচ্চু মামার হালিম হালিম খাসির মাথা দিয়া খাসির পাও মাথা দিয়া দিয়ে। আচ্ছা এটা কি সলিড মাংসের Solid, হালিম জি, বিক্রি জি, করেন জি। না সলিড মাথা খাসির মাথার মাথা, মাংস জি, দিয়ে হালিম জি। বিক্রি করেন খাসির মাথার মাংস খাসির পাও বড় বড় পাও দিয়া গেল যারা সাচ্চু মামার হালিম খেতে চান মানে হালিম লাভার হালিম তারা অনেক আপনারা অনেক 15 চলে। দিন পর আসলে এই সেম জায়গায় আপনারা হালিম খেতে হালিম পারবেন পাইবেন জি মরিচ দাও একটু কাঁচা মরিচ
দিতেছি। 400 টাকা দিয়ে না বেশি নিলে কম সৌদি আরবের নাম তো এই আমার একটা ডিম দিয়ে কয়টা গেল? ডিম ডিম হ্যাঁ বাইর কত আপনার? ডিম দিয়ে একটা। মামা কত? কত করে মামা? প্রচুর প্রচুর লোক, অনেক লোক। 30, 40, 60, 100 যারা 700 মামার ঝালমুড়ি খেতে টাকা চায় দিছেন? তারা চলে আসতে পারেন। দিতেছি, দাঁড়ান একটু প্রচুর ভাই, 1 মিনিট ভাই, দিতেছি ভাই। এলেন কথা কইতেছি তো, সিরিয়াল লেগে যায় এখানে। ঝালমুড়ি খেতে হলে এই যে 60 টাকারটা। সিরিয়াল দিয়ে খেতে হবে। জি কয়টা গেল মামা? 60 টাকার।